জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য আমাদেরকে টেলারের কাছে যেতে হয়। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আর টেলারের কাছে যেতে হবে না, আপনিও ঘরে বসে খুব সহজে কমিয়ে ফেলতে পারবেন। দেখুন, প্রথমে আমরা যতটুকু কমাতে হবে ততটুকু মার্ক করে নিয়েছি। মার্ক করার পর শক্ত থেকে একটা সুতো নিলাম এবং ওই বটম রুলিংয়ের সেলাই মার্ক বরাবর দিয়ে আমরা হ্যান্ডেলের মাধ্যমে সেলাই করা শুরু করলাম। প্রিয় দর্শক, দেখুন, এই কাজটি করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না বা কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন নেই। শুধুমাত্র আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে খুব সহজে সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন। দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। দেখুন ইঞ্চারি সেলাই রয়েছে কত দ্রুত এবং আমরা সুন্দরভাবে এই কাজটি করছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখছেন। দেখুন আমাদের সেলাই ইঞ্চারে দেখা যাচ্ছে এবং এরকম আমাদের সেলাই প্রায় হয়ে আসলো, আর অল্প একটু বাকি। দেখুন আমাদের সেলাই করা শেষ। আমরা নিচেরটা গিট দিয়ে নিলাম যাতে খুলে না যায়। দেখুন কত সুন্দরভাবে আমরা সেলাইটা করলাম, একদম নিখুঁত এবং সমান হয়েছে। এখন নিচের অংশটা যেন বের হয়ে না আসে সেজন্য আমরা একটি ফলস স্টিচ দিব। ফলস স্টিচ বলতে উপরের সেলাই দেখা যাবে না, ইঞ্চারি টেকসই এবং মজবুত হবে। ইঞ্চারি সেলাইটি থাকবে কিন্তু টপ পাড়ে দেখা যাবে না। দেখুন প্রিয় দর্শক, আমরা প্রথমে সেলাই দিলাম, এরপর নিডেলের ভিতর সেলাইটা ঘুরিয়ে তারপর বের করে নিলাম। দেখুন আমরা এখন নিডেলের মাথা দিয়ে সব কটা বের করে দিয়ে টান দিলাম। টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের টপ পাড়ের সেলাইটি দেখা যাচ্ছে না, কিন্তু ইঞ্চারি সেলাইটি দেখা যাচ্ছে, সেলাইটি রয়েছে। দেখুন আউটসাইডে কোনো প্রকার সেলাই দেখা যাচ্ছে না। দেখুন ইঞ্চারি আমাদের সেলাইটি রয়েছে কিন্তু আউটসাইডে কোনো প্রকার সেলাই দেখা যাচ্ছে না। দেখুন এটা টেকসই মজবুত হয়ে থাকবে। দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম।